এখানে 500 গ্রাম কুমড়ো আছে। আমি এই কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই কুমড়ো দেখো পাশে যে সবুজ থাকে না, এই সবুজের কারণে কুমড়োগুলো ভালো টেস্টি হয়। তাই তোমার দাদাভাইকে বলে দিয়ে এরকম ধরনের কুমড়ো নিয়ে আসবে। আমি ওইভাবে কেটে নিয়েছি কুমড়োগুলোকে। তারপরে আমি একটু তেলে জিরেটাকে ভেজে তুলে রাখলাম। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে তেজপাতা জিরে, সামান্য একটু জিরে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো দিলাম। এখন এখানে আমার আগে কিছু মাছ ছিল, আমি সেই মাছের থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে রান্না করার জন্য। ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা তো আগেই ছিল। এখন আমি আবার একটু ওই তেল জিরে দিয়ে ভেজে তুলে রাখলাম পাশে। আর এখানে আমি আর তেল দেবো না, কারণ অনেকটা তেল দিয়েছি সবজি হিসাবে। আমার সেইভাবে আমি তেল মশলা কম দিয়ে রান্না করি, তোমরা অনেকেই জানো। এখন আমি এখানে এই কড়াইতে এই কুমড়োটা এইভাবে ভেজে নেব, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এইখানে এই গরম জলটা দিয়ে দেবো। গরম জল পাশে কড়াই ফাঁকা আছে, তাই গরম জল করে নিচ্ছি। এখন আমি এই যে তুলে রেখেছিলাম জিরে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, যে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন 5-6 মিনিট ভালো করে জাল দিয়ে আমি সবজিটাকে তুলে নেব। জাল হতে দেবো। তো কুমড়োটাকে মাঝখানে আমি একটু ভেঙে দেবো। বেশি গালাবো না, অনেকটা মানে জাল হওয়ার পরে আমি এইভাবে ভেঙে ভেঙে ঝোলটাকে শুকাবো। গা মাখা ঝোল পাবো, একটু ঝোল ঝোল থাকবে। সেই মুহূর্তে আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে এই যে জিরেটা দেখে না, এটা আমি ভাজা জিরে, এটা আগে আমি তুলে নিয়েছিলাম। তোমরা তো দেখলে 1 চামচ জিরে ভেজে তুলে রেখেছিলাম, শিলনোড়ায় বেটে দিয়ে। শিলনোড়াটা পাশেই থাকে। এই দেখো তুলে নিয়েছি। আমার সবজি হয়ে আছে। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পাশে যেমন আছে তেমন থেকো। আর অন্যান্য ভিডিওগুলো আমার সঙ্গে দেখো। ভালো থাকো, সুস্থ থাকো আমার পাশে। এইভাবে থেকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো। বাই। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। চলো।